ফাইনালি এই রাস্তাটি গিয়ে ডাইরেক্ট পৌঁছিব ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের সাথে যে ফিডিং করবে তার জন্য এই রাস্তাটি বানাইতেছে। এটি ফাইনালি আসছে কালারহাট থেকে, এদিকে হলো কালারহাট। তো আপনাদেরকে এদিকে যাইয়া দেখাবো আসলে কীরকম পরিমাণ রাস্তার কাজ করেছে তারা। আর ফুলবাড়ির দিকে যে চলে যাবে এই রাস্তাটি বা এই রোডটি ফাইনালি এদিক দিয়েই চলে যাবে। আপনাদেরকে পুরোপুরি এই রোডটি দেখাবো কত দূর পর্যন্ত আসলে এই রোডটি গিয়েছে। তো আপনাদেরকে এইখান থেকেই ফাইনালি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং কি আপনাদেরকে ফাইনালি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পাশে আছে গোডাউন, পুরোপুরি দেখেন গোডাউনগুলো যে দেখতে পাচ্ছেন গোডাউনে কিন্তু আছে দেখেন এই যে সিগমেন্টগুলো যে আছে প্রতিটি সিগমেন্টই কিন্তু এখানে রাখছে। বড় বড় যে সিগমেন্টগুলো বা পার্টসগুলো যে নদীর মাঝখানে যেগুলাকে ফিডিং করবে আর কি ব্রিজের সাথে ফিডিং করবে তার জন্যই এইখানে রাখছে বা এইখানে তৈরি করা হয় বা বানানো হয়। ওদিকেও আরও বানাইতেছে বা তৈরি করতেছে। যাবো ফাইনালি কালারহাটের দিকে। আমাদের গাড়িটিও এইখানে রাখছি দেখেন এই যে আমাদের যে গাড়ি, তো আমার গাড়িটি এই গাড়িতে কিন্তু নামও আছে হারুন ব্লক। তো যাই হোক আপনাদেরকে এই গাড়ি করেই আপনাদেরকে জার্নি করে দেখাবো আসলে ওইদিকে যে কালারহাটে যে কাজ করতেছে এই ব্রিজের অথবা এই যে রোডের যে কাজ করতেছে, তো সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য ওইদিকে এখন আমি চলে যাব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই কাজগুলো দেখাবো বা এই রোডটি যে হাই রোড যে বানাইছে ন্যাশনাল হাই রোড, তো এই রোডটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর সাথে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের ন্যাশনাল হাইওয়ে যেটা বানানো হইতেছে এটি সেই হাইওয়ে বা ন্যাশনাল রোড, তো আপনাদেরকে দেখাই। আমরা যাচ্ছি এখন কালারহাটের দিকে। তো আমাদের যেটি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ বানাইতেছে তো সেই ব্রিজেরই এটি রোড ন্যাশনাল হাই রোড, মানে এটি 4 লাইনের করে বানাইছে। তো আপনাদেরকে এই রোডটি আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি চলে যাচ্ছি কালারহাটের দিকে। তো আপনারা ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন ফুল ভিডিও। দেখেন ন্যাশনাল হাইওয়েটি কত সুন্দর করে বানাইতেছে। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যেই রকম করে যত সুন্দর করে বানাইতেছে তত সুন্দর করে কিন্তু এই যে এই রাস্তাগুলো বানাইতেছে। মানে ধুবড়ীর ভিতরে এত সুন্দর রাস্তা হয়তো অন্য যে রাস্তা হয়েছে বা রোড হয়েছে তো এরকম ক্লিন কিন্তু হয় নাই। দেখেন এখন যে রাস্তাটি বানাইতেছে বা ন্যাশনাল হাইওয়েটি যে বানাইতেছে তো সেই হাইওয়েটি দেখেন কত সুন্দর বা কত ক্লিন। অনেক কিন্তু মজা লাগছে এখানে, অনেক ভালো লাগছে এইখানকার রাস্তাগুলো দেখে। মানে এইখানকার যে ভিউগুলো ও কিন্তু অসাধারণ ভিউ আসতেছে, মানে অসাধারণ, দেখতেও অনেক ভালো লাগতেছে। যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা দেখতে পারবেন আসলে কতটুক বা কত দূর পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়েটি বানানো হইতেছে। তো দেখেন এই যে মাঝখানটা যে খালি জায়গা রাখছে বা যে দেখতে পাচ্ছেন এই যে মাটি যেখান দিয়ে রাখছে তো এখানে কিন্তু গাছ গাড়বে, মানে ছোট ছোট গাছ দিবে। মানে ন্যাশনাল হাইওয়েতে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু গাছ থাকে, তো সেই রকম করেই রাস্তাটি আরও সুন্দর দেখার জন্য এইখান দিয়ে গাছ লাগাইয়া দিবে। যাই হোক পরিবেশ বা পরিবহন রক্ষার জন্য এই গাছগুলো দিলে আরও ভালো হবে, মানে রাস্তাটিও অনেক সুন্দর লাগবে এবং কি এই যে পরিবহন যেটা হবে এই তো সেটিও অনেক ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলো। যাই হোক আপনাদেরকে এই যে সামনের দৃশ্যগুলো এখন দেখাবো। এই যে সামনের যে ব্রিজটি যে দেখতে পাচ্ছেন এটি হলো চান্দাখোল ব্রিজ, যেটি আদাবাড়িতে চান্দাখোল ব্রিজ আছে, এটি পুরাতন ব্রিজ। তো সেই ব্রিজের উপর দিয়ে আরও ক্লিন করে আরেকটি ব্রিজ বানাবে, মানে আরও নতুন করে আরেকটি ব্রিজ বানাবে। দেখেন এই যে ব্রিজটি পুরাতন এবং ওই ব্রিজটি নতুন করে তৈরি করতেছে। আর ওই ব্রিজটির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে, মানে ওইখান দিয়ে যে এখন রোডটি যে দিবে দুই পাশ দিয়া, তো সেই কাজগুলো খালি বাকি রয়েছে। এটা হলো চান্দাখোল ব্রিজ, তো অনেক ছোট ব্রিজ এটা। যাই হোক তাও এখানকার ব্রিজ আরও দুইটি বানাইয়া দিতেছে, মানে নতুন করে আর একটা বানাইয়া দিতেছে। তো এদিক দিয়ে দেখেন কাজ হয় নাই, মানে এই যে ব্রিজের কাজ কিছু বাকি রয়েছে তার জন্য, এই যে চান্দাখোল ব্রিজের কাজ বাকি রয়েছে তার জন্য এখানকার কাজগুলো তত পরিমাণ আগায় নাই। যাই হোক আমি সামনের দিকে এখন চলে যাব, মানে ওদিকেকার রাস্তাটি অনেক জবরদস্ত, মানে অনেক সুন্দর। তো আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো এবং কি ওইখানে যে গাছগুলো যে মাঝখান দিয়ে যে গাড়ছে, মানে দুই দিক থেকে রাস্তার এবং মাঝখানে যে পরিমাণ জায়গা রাখছে তো সেই পরিমাণ জায়গার মধ্যে কিন্তু গাছ গাড়ছে। দেখেন এই যে এটা পিছনে যে সাইডে আইলাম ওটি হলো চান্দাখোল বাজার, মানে ওইখানে বাজার বসে। আর এই যে দেখেন গাছ গাড়িয়ে দিছে এইখান দিয়ে কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু গাছগুলো হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আরও এই রাস্তা বা রোডটি। তো দেখেন আমি সামনের দিকে এখন চলে যাচ্ছি, ওইদিকে কিন্তু যে কালারহাটের দিকে কিন্তু যে রাস্তা ওভারব্রিজ আছে একটি, তো ওইখানকার ওভারব্রিজটিও কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছে। অনেক দিন আগে হয়তো আপনাদেরকে একটি ভিডিওতে দেখানো হয়েছিল। আর সামনে দেখেন একটি গেট বানানো হইতেছে, ওইখানে চেক ইন করা হবে, এই গেটের মাধ্যমে চেক ইন করা হবে। প্রতিটি গাড়িতেই কিন্তু চেক ইন হবে, মানে এই দিক থেকে, মানে ধুবড়ী থেকে যদি মাল ট্রান্সফার করে মেঘালয় সাইডে তো তার জন্যই কিন্তু এইখানে চেক ইন হবে। তো তার জন্য দেখেন এই যে গেটটি বানানো হইতেছে, তো আপনাদেরকে
ওই ঘেরের পাশে যাইয়া আপনাদেরকে দেখাবো ওইখানকার যে ঘেরটি বানাইতেছে কিভাবে বানাইতেছে। তো সেইখানকার যে চেক-ইনগুলো হবে অনেক সুন্দর করে তারা তার জন্য ঘেরগুলো বা ঘেরটা বানাইতেছে।